নমস্কার বন্ধুরা, আজকে আবার এইভাবে নতুন একটা ভিডিও বানাচ্ছি। আজকে ভিডিওতে আমাদের এই গরুর ঘরগুলো একটা খোলামেলা আর একটা মানে একদম আটক মতো, সেই কোনটা অসুবিধা কোনটা সুবিধা সেগুলো সবই জানাবো। আর তার সাথে একদম টাকা পয়সা কিছু খরচ না করে কীভাবে ঠান্ডা হাওয়া থেকে বাঁচিয়েছি, গরুগুলোকে সুরক্ষিত রাখছি সেগুলোও দেখিয়ে দেবো, জানিয়ে দেবো। আর প্রথমেই জানাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের এই রাধাকৃষ্ণ ডেয়ারি ফার্মের 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। 1000 পরিবার পূরণ হওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো, পাশে থেকো। আর আজকের ভিডিওটাও পুরোটা দেখো, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো। এইভাবে ভালোবাসা দিও, সাপোর্ট করো, পাশে থেকো। আমাদের এই গরুর ঘরটা, এই ঘরটা 20 ফুটের, এটা প্রথম বানিয়েছি আমরা। এই ঘরটা 20 ফুটের বানানো আছে, 20 ফুট লম্বা। আর এই চওড়াটা 12 ফুট রাখা আছে। চওড়াটা এতটা চওড়া কেউ যদি করো তার না করলেও চলবে, কারণ আমাদের চওড়াটা অনেকটা বেশি করা আছে। আর এইটা মোটামুটি 20 ফুট করা আছে। আর আমরা প্রথম এখানে প্রচণ্ড মশা হয়, মশার জন্য আমরা তখন একদম আটক, মানে একটু ফাঁক কোথাও করিনি, একদম আটক করেছিলাম যাতে মশারিটা ভালোভাবে টাঙানো যায়, বাদ দিয়ে অসুবিধা না হয়। সেই জন্য এই গোয়ালটা একদম মানে একটু ফাঁক ফুক কোথাও ছিল না। তার জন্য আমরা সমস্যায় কি পড়েছি, গরমের সময় ভীষণ গরম হয়। আর গোয়াল থেকে গ্যাসটা এখন যেহেতু ওদিকটা আমাদের খাবার রাখার জায়গা হয়েছে বানানো, ওটা পরে বানিয়েছি। আর এই গোয়ালটা করতে আমাদের খরচ হয়েছে 80,000 মতো। তখন এই শুধু এই 20 ফুটের আর এদিকে চওড়ায় 12 ফুট এইটুকুনি বানিয়েছিলাম। আর ওই সামনে ওটা পরে বানানো হয়েছে। আর ওই দিকেরটা ফাঁকা মেলসেল বানিয়েছি, ওটাও দেখাচ্ছি পরে। আগে এটা বলে দিই, এটা তখন একদম বদ্ধ বানানো হয়েছিল। তার জন্য আমরা অসুবিধায় পড়েছিলাম, কারণ গ্যাস হচ্ছিল প্রচণ্ড। আর গরমকালে মানে সারা দিন রাত ফ্যান চালিয়ে রাখতে হতো। আর সেই জন্য এই জায়গাগুলো পরে ভেঙে ফাঁকটা করা হয়েছে, বানানো হয়েছে যাতে গ্যাসটা বেরিয়ে যায়। এখানে আছে, ওখানটা পরে বানানো হয়েছে, এইগুলো পরে বানিয়ে নেওয়া হয়েছে। সেই জন্য বলবো এরকম বদ্ধ কেউ গরুর ঘর বানাবে না, কারণ বদ্ধ বানালে অসুবিধায় পড়তে হবে। গরুর ঘর যতটা সম্ভব খোলামেলা করবে। আর কিভাবে শীতে ঠান্ডা হাওয়া থেকে বাঁচানো যাবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। আর ওই পাশেরটা আমরা খোলামেলা করেছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের এধারের এই গোয়ালটা, এটাও 20 ফুট, এখানে আছে 20 ফুট। আর ওই পাশে সাইডে আছে 20 ফুট, ওটাও পরে দেখাচ্ছি। আর এই গোয়ালটা আমরা সেভাবে বেশি খরচ করে করিনি, অল্প খরচের ওপর করেছি। এটা মোটামুটি 40 ফুট বানাতে 50-55 মতো খরচ হয়েছিল। আর এটা বাঁশের খুঁটি দিয়ে, ওপরেও বাঁশ আর কর্কেট দিয়ে বানানো আছে। এইটা খোলা চারিধার হাওয়া বাতাস যাতে ঠিকমতো খেলে তার জন্য সেইভাবে বানানো আছে। আগে প্রথম গোয়ালটা যেহেতু করে অসুবিধায় পড়েছিলাম, সেই জন্য এটা খোলামেলা বানিয়েছি। আর এই জায়গাটায় ছাগল থাকে, এইটা পুরো টোটালটা একসাথে বানানো আছে। আর এইখানটা খড় রাখা হয়, এটা ওই একসাথেই বানানো আছে পুরোটা। মাথায় কর্কেট দেওয়া আর বাঁশের খুঁটি, বাঁশ দিয়ে বানানো। এটা অল্প খরচের মধ্যে বানিয়েছি। আর এই জায়গাটাতে আমাদের খড়ের পালা দেওয়া হয় না, খড়গুলো এইভাবে রাখা থাকে বিছিয়ে। আর এই সাইডটাতেই ছাগল সব খুলে রাখা থাকে, ছাগল ঘুরে বেড়ায়। আর এইটা ছাগলের ঘর। এই গোয়ালটা যেহেতু 40 ফুট বানানো একসাথেই হয়েছে, 40 ফুট হালকা কর্কেটটা দেওয়া আছে আর বাঁশ দিয়ে বানানো আছে, সেই জন্য এটা পুরোটা 50-55 হাজারে হয়ে গেছে। আর আগেরটা যেহেতু বদ্ধ হয়ে গেছিলো, ওই জন্য এইটা পিছনগুলো ফাঁক রাখা আছে যাতে গরমের সময় হাওয়াটা ঢোকে। আর এই গোয়ালটা খুবই ভালো হয়, গরমের সময় হাওয়াটা খুব ভালোভাবে ঢোকে। এখন যেহেতু শীতকাল, সেই জন্যে এখন পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে। আর আমি যেহেতু আগেই বলেছিলাম যে কিভাবে একদম খরচ না করে পর্দা টাঙাই, 1 টাকাও খরচ না করে, সেটা জানাবো। ওপরে কাপড়টা একদম সুইচ দিয়ে দিয়েছি, যতদিন ঠান্ডা থাকবে এই কাপড়গুলো থাকবে দেওয়া। এটা খোলাপাড়া করি না, গরমের সময় আবার খুলে দেবো যাতে হাওয়া ঢোকে। আর এটা যে ভুসি
এটা সেই বস্তাগুলো হয়, সেই বস্তাগুলো তো সেরকম পয়সা পাওয়া যায় না, বিক্রি হয় না ভালো, সেই জন্য সেই বস্তাগুলো আর ওই বস্তাটা যে তুলা হয়, সুতোগুলো হয়, সেই সুতোগুলো দিয়ে এটা গোটা গোটা বস্তা সেলাই করা আছে, সেলাই করে পর্দাটাকে বানানো আছে। পুরো এই পর্দাটা পুরোটা দিয়ে দিই একদম রাতে, যখন এটা খেতে দেওয়া সব কিছু হয়ে যায় কমপ্লিট, তারপরে এই পর্দাটা টাঙিয়ে দেওয়া হয়। আর ওই টিফিনগুলো তো ওইভাবেই দেওয়া আছে, এইভাবে গোটা গোটা বস্তা সেলাই করে পর্দা করে দেওয়া আছে। যাদেরই এরকম খোলামেলা গোয়াল হবে, এইভাবে একদম খরচ না করে এইভাবে একদম গোটা গোটা বস্তাগুলো দিয়ে পর্দা বানিয়ে দিয়ে দিও, যাতে হাওয়া বাতাস না ঢোকে। ছাগলের পক্ষে তো একদম হাওয়া বাতাস খুবই অসুবিধা, হাওয়া বাতাস একদম ওদেরকে লাগানো যাবেই না। আর গরুর একটু আধটু ঢুকলে সমস্যা নেই, কিন্তু ঠান্ডা হাওয়াটা যতটা সম্ভব আটকাতে হবে। যারা নতুন ফার্ম করবে তাদেরকে বলছি, প্রথমেই খুব বেশি খরচ করে গরুর ঘর বানাতে যাবে না, আর খোলামেলা ঘর বানাবে। কারণ গরমের সময় যদি বদ্ধ হয়, গরমের সময় ফ্যানের জন্য অনেকটা লাইনের বিল, অনেক খরচ হয়ে যায়। সেই জন্য খোলামেলা যদি ঘর বানাও, সবসময় ফ্যানটা চালানোর প্রয়োজন পড়বে না, হাওয়া বাতাসটা খেলবে, তাতে গ্যাস হবে না, গরুর রোগটাও কম হবে, সব ধার দিয়ে খুব সুবিধা। সেই জন্য খোলামেলা ঘর বানাবে, আর অল্প খরচের ওপর দিয়ে করার চেষ্টা করবে প্রথমেই। আর আজ ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করো, আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। নমস্কার।